আল্লাহ রাসূল বলেছেন শাওয়াল মাসে যদি 6টা রোজা যদি রাখতে পারে তাহলে 1 বছর পর্যন্ত প্রতিদিন রোজা রাখলে যে সওয়াব হয়, 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। একে 10 গুণ বৃদ্ধি হয়। এখন রমজানের রোজা রাখলেন 30টা, হ্যাঁ, আর এই শাওয়াল মাসের হলো 6টা, 30 আর 6 কয়টা হলো 36। তাহলে একটাই যদি 10 গুণ বাড়ে, 36কে আপনি 10 দিয়ে গুণন দেন 360, 360 হয় না, 360, তাহলে একটা বছরই হইল। তাহলে কেউ যদি এই 6টা রোজা গুরুত্বের সাথে আদায় করে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। অথচ এই রোজাটা লাগাতার না রেখে এই মাসের মধ্যে একটা থাকলো, আবার 2 দিন থাকলো না, 2 দিন থাকলো, আবার 5 দিন থাকলো না, লাগাতার না হয়ে যদি ভেঙ্গে ভেঙ্গে মাঝে মধ্যে 6টা করে, এটা হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু লাগাতার যদি করে হয়ে যাবে। অনেক মানুষ আছে যে ভেঙ্গে ভেঙ্গে করলে নাও হইতে পারে, এক মোটা শুরু করি যা তাই কপালে, তাও হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু উত্তম হচ্ছে ভেঙে ভেঙে করা, এটা হলো। জি জি জি, সম্মানিত ভাইরা, তাহলে এখন আসেন যে এই যে রোজা গেল, এই রোজার হক যারা আদায় করে নেই, এখন বোঝেন তাদের। রোজা দিয়ে আল্লাহ তাআলা এত অফার দিয়েছিলেন, একজন খাঁটি ইমানদার বানাবার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। দেখেন একটা উদাহরণ দিই, এটা উদাহরণটা হাদিসও না, এটা কোরআন শরীফের না, এটা সত্য ঘটনাও না, এটা একটা কাল্পনিক রূপক কথা দিয়ে আমি বুঝাই নিচ্ছি আর কি। একজন তুর্কিস্তানের সেনাবাহিনী যখন বের হয়ে যখন রাস্তা দিয়ে যাবে, দেখলেন একটা সাধারণ মানুষ দীর্ঘ সময় হয়তো কাজকর্ম করছে, ক্লান্ত হয়ে একটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায় গেছে। ঘুমাইলে পরে অনেক সময় দেখা যায় মুখটা হা হয়ে যায়। সেনাবাহিনী লক্ষ্য করে দেখলেন গাছের ডাল থেকে ছোট্ট একটা চিকন বিষাক্ত বিষধর সাপ নামতেছে। চিন্তা করলেন যে এই লোকটা হা করে ফেলেছে, সাপটা যদি তার গলার মধ্যে ঢুকে পেটের মধ্যে যে একটা নাড়ি কেটে দেয়, তাহলে লোকটা তো মারা যাবে। এই লোকটাকে বিপদ মুক্ত করা দরকার। তিনি ঘোড়া থেকে নামার সাথে সাথে নামবেন, এই মুহূর্তে সেই বিষাক্ত বিষধর সাপটা তার মুখের মধ্যে ঢুকে পেটের মধ্যে চলে গেল। অমনি পেটে একটা বন্দুকের নল দিয়ে ঘা মেরেছে। এই বেটা ওর তাড়াতাড়ি। যেমনে জাগ্রত হয়ে সেনাবাহিনীর দিকে তাকায়া তিনি ভয় পেয়ে গেলেন, মারছেন দৌড়। ছোটবেলায় আমরা চকিদার দেখি ভয় পেতাম, কিন্তু এখনকার ছেলে পেলেরা র্যাব আর পুলিশ আর সেনাবাহিনী দেখেও ভয় পায় না। ডন কি আর আমার ভাইরা, ওই সময় লোকটা ভয় পেয়ে দৌড় মারলে তো সেনাবাহিনী না জানে আমার কোন ক্ষতি করে, গ্রেপ্তার করে ফেলে দেয়। সেনাবাহিনী ওর পিছনে দৌড়ায়, লোকটা ওর পিছনে তাকা, দেখে যে লোকটা আসতেছে নাকি, দেখলো কাছাকাছি এসছে, আরো জোরে দৌড় মেরে একটা সেব ফলের গাছ দিয়া, গাছের পচা কয়েকটা ফল জমিনে পড়েছিল, আর এই ফলের উপরে পাড়া লেগে পিছলায় পড়ে গেছে। তখন ওই পচা ফলগুলো কুড়াইয়া সেনাবাহিনী জোর করে তার মুখের মধ্যে ঢুকা দিয়ে গিলাইছে। আবার কয় দে দৌড়, নইলে তোরে গুলি করে মেরে ফেলবো। আবার দৌড়াইছে, সেনাবাহিনীর পিছনে দৌড়ায়। এরপরে তিনি আবার বসে পড়ছে, শরীরের মধ্যে ক্লান্ত এসে গেছে। একে তো দৌড়াইছে, তারপরে ভিতরে ভয় কাজ করতেছে। তৃতীয়ত এরপরে পচা দুর্গন্ধ ফল খেয়েছে, পেটের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, পায়খানা করে ফেলেছে। দৌড়াতে গিয়া দেখা গেল পায়খানার সাথে সেই বিষাক্ত চিকন সাপটা বের হয়ে গেল। তখন ওই লোকটা চিন্তা করলো আমার পেট থেকে সাপ বের হলো। তখন সেনাবাহিনী ডাক দিয়ে বলতেছে, ভাইজান আসলে আমি তোমার ক্ষতি করার জন্য ধাওয়া করি নাই, আমি তোমার উপকারের জন্যই। আমি লক্ষ্য করে দেখলাম চিকন একটা সাপ তোমার গলার মধ্যে ঢুকে গেল, সুতরাং নাড়ি কেটে দিলে পরে তুমি তো মারা যাবে। এই জন্য তোমার দৌড় মারালাম, পচা সেব ফল খাওয়ালাম, যার কারণে পেটের মধ্যে তোলপাড় শুরু হয়ে পায়খানার সাথে বের হয়ে বিপদ মুক্ত হয়ে গেছো। আসলে আমি তোমার শত্রু নই আমার ভাইরা। তাহলে ওইটা ছিল বিপজ্জনক, ভিতরে সাপটা বিপজ্জনক। এই জন্য আমরা যারা আছি এখানে, আমাদের সকলের ভিতরেই তো এই ধরনের সাপ আছে।
প্রশ্ন করতে পারেন হুজুর সাপ আবার কিসের? সাপ হলো হিংসা করা, সাপ হলো গীবত করা, সাপ হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সাপ হলো মিথ্যা কথা বলা, অন্যায় অপকর্ম করা, এই হিংস্রতা, এগুলো হলো সাপ। ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা দিয়েছিলেন একজন মানুষকে ভিতরটা পরিচ্ছন্ন করে খাঁটি ইমানদার বানানো, কিন্তু তা তো হয় না। এই যে রোজা গেল, ডিজে গান দিয়া, তারপর সাউন্ড বক্স, কি কয় এটাকে বড় বড় যে কি কয় এটা মাহফুজ, হ্যাঁ হ্যাঁ, বক্স বাজাইতেছে আর ড্যান্স দিতেছে। রোজা এটা শিক্ষা দিচ্ছে যে ড্যান্স দাও, আনন্দ করো, বেলাল্লাপনা করো। এই ধরনের চিন্তা কোথায় পাইছো মিয়া? মাথায় গামছা লাগাইয়া পিকআপ ভ্যানে চড়ে তারপরে পিঠে মানে ওইরকম নাচ গান করতেছে, লজ্জাজনক। যেই সমস্ত সন্তানগুলো এই ধরনের কাজ করতেছে, নিশ্চয়ই তার যারা গার্জিয়ান বাপ আর মা অবশ্যই সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেয় নাই, কিন্তু এজন্য তাকে শাস্তি পেতে হবে কবরে। অবশ্যই তাকে শাস্তি পেতেই হবে কবরের মধ্যে। উপায় নাই রে ভাই, উপায় নাই। আমার বুঝে আসে না, বিশ্বাস করেন আপনারা, আমার বুঝে আসে না কোনটা। দুনিয়ায় আমরা খুব ক্ষণস্থায়ী জীবন, ধরেন নাই আমরা 100 বছরই বাঁচলাম, সাপোজ কথায় কথায়, গড় আয়ু তো 60-70 বছর, কেউ 10 বছরে বলে, কেউ হওয়ার পরেও মরে, কেউ 50 বছরে মরে, তার চেয়ে কম বেশি হয়। তাহলে এই যে ক্ষণস্থায়ী জীবন, অনেক মানুষ কয় হায়াত বাড়তেছে, কিন্তু জন্মের পর থেকে তার হায়াত কেটে যাচ্ছে, কমেই যাচ্ছে। এই যে সামান্য কয়েকদিনের জন্য আমরা বাড়িতে সুন্দর একটা ঘর বাড়ি, সন্তানদের জন্য জমি জমা করবার জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, অথচ কয়েকদিনের, আর অনন্তকাল যেখানে থাকবো, আল্লাহ তাআলা মাত্র 5 ওয়াক্ত নামাজ চাইছে, হালাল হারাম পার্থক্য করে 5 ওয়াক্ত নামাজ চাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা, আর 22 ঘন্টা তো তুমি কাজ করতেছো ক্ষণস্থায়ী জীবনের জন্য। আমার জন্য তুমি 2 ঘন্টাও যদি না দাও, অনন্তকাল জীবনে তোমার শান্তি হবে না, তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। আমার বুঝে আসে না ভাই, মানুষের চিন্তা কেন গ্রো করে না ভিতরে। আমার তো অনেক রাতে ঘুমই হয় না, অনেক সময় ঘুমই হয় না, কোনো ঘুমই হয় না, চিন্তায় জীবনে সিংহভাগ সময় চলেই গেল, কয়দিন বাঁচবো, কি হিসাব দিব, এই আমল করে জান্নাত এত সহজ জিনিস না। আমার ভিতরে কেন এই কাজ করে না, এটা চিন্তা করা লাগে ভাই। আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা গভীর রাতে জাগ্রত হই, তাহাজ্জুদ করতে পারি না? পারি। একটা নফল আদায় করেন আপনি, যেদিন ফরজের ঘাটতি হবে, নফলগুলো ফরজ বানায় ঘাটতি পূরণ করে আল্লাহ জান্নাতে নিয়ে নেবেন, সুবহানাল্লাহ। দেখা যায় যে সুন্নত ঠিক মতো পড়ে না, নফল তো দূরের কথা। মুসল্লিদের মধ্যে এইরকম একটা অবস্থা হয়েছে, ঠিক কিনা? গরম কুলাইব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, যে হাদিসটা আমি গতকালকে বলেছিলাম আজকেও বলে দেই, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে দাঁড়ায় বলতেন, সাহাবীরা তোমরা কে কোন স্বপ্ন দেখেছো নাকি আমি ব্যাখ্যা করে দেই। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো আমরা স্বপ্ন দেখি নাই আজকে। নবীজি বললেন, আমি নিজে স্বপ্ন দেখেছি, তাহলে তোমাদের শোনায় দেই। এরপরে নবীজি বলা শুরু করলেন, শোনো, আমি স্বপ্নে দেখলাম আমার সামনে 2 জন লোক আমার কাছে আসলো, 2 জন লোক আমার 2 হাত ধরে সামনে একটা ময়দানের দিকে নিয়ে চললেন। আমি যাইতে যাইতে এক জায়গায় যা দেখতে পেলাম, একজন মানুষ সারাশে বসা, সারাশি দিয়া তার সোয়ালগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দিতেছে, সোয়াল গর্দান থেকে সোয়াল পর্যন্ত উল্টা ফালাইতেছে সারাশি দিয়া। আমি জিজ্ঞেস করলাম, আপনারাই বানকারা? আর আমি দেখতেছি তার চোয়াল, এই মুড়া যখন চামড়া আর সোয়ালগুলো উঠায় দেওয়া হয়, আবার বাম সাইডের চোয়াল যখন উঠায় দেওয়া হবে, তখন এটা উঠানোর আগেই আবার ডান সাইডের চোয়ালটা আবার পুরাপুরি ভালো হয়ে যাচ্ছে, আবার এটা উঠানো হলো, আবার এরপরে এটা যখন আবার উঠানো হয় এটা আবার ভালো হয়ে যায়।
ডাকতে বললেন, বলা তুমি চলো সামনে চলো। আমি লক্ষ্য করে দেখলাম একজন লোক শুয়ে আছে, আর সেই লোকটার পাশে একজন দাঁড়িয়ে আছে, বড় প্রকাণ্ড একটা পাথর হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথরটা দিয়ে এত প্রচন্ড জোরে তার মাথার উপরে আঘাত দেওয়া হচ্ছে, এই আঘাতের কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর পাথরটা দূরে ছিটকে পড়ছে। হাদিসের মধ্যে এসেছে, ওই পাথর যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে মারা হতো তাহলে পাহাড় ভেঙে মিসমার হয়ে যেত। এই পাথর যখন তারে মারা হচ্ছে আর ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ঘিলুগুলো বের হয়ে যাচ্ছে, ফের ওই মুহূর্তে পাথর যখন লোকটা আবার আনতে যায়, ওই মাথাটা তখন আবার বালু হয়ে যায়, আবার মারে, আবার পাথর দূরে যায়, আবার পাথর আনে, আবার মাথা ভালো হয়। এইভাবে শাস্তি হচ্ছিল। বললেন, নবীজি বললেন, এরা কারা? কয় সামনে চলুন। আমি সামনে চললাম। সামনে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম বড় একটা চুলার মতো। আমাদের দেশে যে টুনটুন রুটিগুলো বাজে দেখবেন, উপরে যাই হোক ভিতরটা প্রশস্ত, কিন্তু এমন একটা গর্ত প্রশস্ত জায়গায়। এরপরে ওই জায়গা থেকে লেলিহান শিকা দাও দাও করে আগুন জ্বলে উপরের দিকে ওঠে। যখন আমি নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওর ভিতর থেকে নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় উপরের দিকে ওঠে। আবার যখন নিচের দিকে আগুন যায়, আবার তারা নিচের দিকেই চলে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, এরা কারা? কয় সামনে চলুন। আমি সামনে চললাম। সামনে চলার পরে আমি লক্ষ্য করে দেখলাম একটা রক্তের একটা নদী আছে। এই নদীর মধ্যে মাঝ নদীতে একজন সাঁতার কাটতেছে, এই পারে আসার জন্য সাঁতার কাটতেছে। পারে একজন দাঁড়ায় আছে পাথর হাতে করে। যেই মাত্র পারের কাছাকাছি কিনারায় চলে আসে, তখন পারে দাঁড়ানো ব্যক্তিটা পাথর দিয়ে ঢেল মারে, তখন ছিটকে আবার মাঝ নদীতে চলে যায়। আবার যখন সাঁতরাতে পারে আসে, আবার ঢেল মারে, আবার দূরে চলে যায়। এইভাবে মারতে ছিল। নবীজি বললেন, এরা কারা? ডাক দিয়ে বললেন, সামনে চলুন। আমি সামনে চললাম। যাইতে যাইতে আমি এক জায়গায় লক্ষ্য করে দেখলাম একটা গাছ দেখা যায়, আর এই গাছের নিচে একজন এতই সুন্দর মানুষ, তার দাড়িগুলো পাকা একদম সাদা হয়ে গেছে, তার আশেপাশে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আছে। আমি তখন ডাক দিয়ে বললাম, এই লোকটাই বানকে এত সুন্দর চেহারা, তার চেহারার মধ্যে চেহারা দিকে তাকালে পরেই অনেক আনন্দ লাগে। এইভাবে বসে আছে। পাশে বাচ্চারা কারা? কয় সামনে চলুন। আমি একটু আগে দেখলাম তার পাশাপাশি আর একটা লোক, যে জায়গায় কালো কুচ্ছের একজন মানুষ, সেখানে আগুন জ্বালাইতেছে। নবীজি বললেন, আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে। ডাক দেয়া বললেন, সামনে চলুন। এবার সামনে চললাম। লক্ষ্য করে দেখালেন উপরের দিকে তাকান। আমি গাছের উপরের দিকে তাকায় দেখলাম সুন্দর একটা ঘর দেখা যায়। আমাকে সেই ঘরের মধ্যে ঢুকানো হলো। আমি দেখলাম অর্ধ বয়সের মানুষ, বৃদ্ধ বয়সের মানুষও সেখানে আছে। তখন ডাক দিয়ে বললাম, এই ঘরটা কার? কয় সামনে চলুন, উপরের দিকে চলুন। উপরের দিকে তাকায় দেখলাম এত সুন্দর আকর্ষণীয় একটা ঘর। আমি ডাক দিয়ে বললাম, ওই ঘরে আমারে নিয়ে যান। কয় না, আপনার হায়াত শেষ হয় নাই। এই ঘরটা আপনার হবে ঠিক, কিন্তু আপনার হায়াত শেষ হয় নাই। এরপরে নবীজি বললেন, এবার রাস্তার মধ্যে যা যা হলো ঘটলো এগুলো একটু ব্যাখ্যা করে আমারে জানায় দেন। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, প্রথম যে দেখলেন সারাশি দিয়ে তার সোয়াল উঠানো হয়, ওই লোকটা ছিল মিথ্যাবাদী, দুনিয়ার জীবনে মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা এত বড় পাপ। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি একবার মিথ্যা কথা বলে, এই মিথ্যা বলার অপরাধে রহমতের ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা কথা বলার লোক আছে না নাই? অহরহ মিথ্যা কথা বলে, একটু ভয়ও পায় না, একটু বুকও কাঁপে না, মিথ্যা কথা বলে। আসিদুকিয়ুনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। চাটা কিচ্ছু না, আমাকেও না, কাউকে না। আমি কথা এক গোটা শেষ করবো, আইনের না পরে দিয়ে নে আমার বন্ধুগণ। তাহলে জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা বললে মিথ্যার একটা দুর্গন্ধ আছে, হাদিস আছে। এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার কাছে থাকে না, রহমতের ফেরেশতা আসবেই না। ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাকের সেই ফেরেশতা কাছে আসে কি বলে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতাগুলো কাছে আসে আর কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন ওই ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তাও নাই, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আর মিথ্যাবাদী ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, সে জান্নাত পাবে না। একবারে সহিহ হাদিস। বিশেষ করে যারা নিষিদ্ধ পানি খায়, নিষিদ্ধ পানি বোঝেন তো, বোঝেন কি এবার তো কোথাও কি হেরো ইয়াবা কোনদিন নিষিদ্ধ পানি, ইয়াবা চেনেন নাকি, খাইছেন নাই? নিষিদ্ধ পানি হলো মদ। না, ওনার সাথে আমি একটু রসিকতা করি তো আপনারা মাইন্ড করেন না। আমি রাস্তাঘাটে দেখা হইলে ওনার সাথে আর কি করি, আমি খালি আল্লাহ ধনী করে ডাক দিই। তো এই যে নিষিদ্ধ পানি মদ, এটা হালাল না হারাম? হারাম। তাহলে এই হারাম জিনিস কিন্তু এই মানুষই খায়, ঠিক না? এই এক। দুই নম্বর, যে মিথ্যা কথা বলে আর মিথ্যা সাক্ষী দেয়, এই তিন শ্রেণীর তিনটে কাজ যার মধ্যে থাকবে, যতবার হজকে না করে কাজ হবো না। মরার সময় তার কালেমাই নসিব হবে না, আর মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, সে জান্নাত পাওয়ার সম্ভাবনাই নাই। তাহলে চিন্তা করেন মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এটা তো বুঝলাম মিথ্যাবাদী, যার শাস্তি হচ্ছে। এরপর আপনি বলে দেন, যেই লোকটাকে পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, তাহলে এই লোকটাকে কেনই বান শাস্তি দেওয়া হচ্ছে? ডাক দিয়ে বললেন, এই লোকটা হলো দুনিয়ার জীবনে একজন ভালো আলেম ছিল, কিন্তু এলেম অনুযায়ী আমল করে নাই, কোরআনের নিয়ম অনুযায়ী চলে নাই। সব আলেমে যে নেককার এমনটা কিন্তু না, এক শ্রেণী আলেমও জাহান্নামে আগে যাবে, ঠিক না ব্যাটি? কোরআন হাদিসের জ্ঞান ছিল, কিন্তু কোরআনের নিয়ম অনুযায়ী চলে নাই। এই জন্য ওই আলেমকে মাথায় পাথর মারতেছে ফেরেশতা। যেই পাথরটা পাহাড়ে মারলে ভেঙে মিসমার হয়ে যায়, তাহলে সেই পাথরটা মাথায় মারতেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে দুই একদিন না শাস্তি পেতেই থাকবে। তিন নম্বর হলো, তাহলে বুঝলাম এটা, তিন নম্বর হলো, প্রশস্ত একটা গর্তের মধ্যে থেকে আগুনের সাথে উলঙ্গ নারী আর পুরুষ বের হয়। এরাই বান কারা, কেন বান শাস্তি দেওয়া হচ্ছে? বললেন, তাহলে শোনেন, এই যে উলঙ্গ নারী আর পুরুষ যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, দুনিয়ার জীবনে এরা জেনা করেছে, এরা জেনে করেছে, অন্যায় করেছে, হালাল পন্থা নয় হারাম পন্থায় জেনা সংগঠিত হয়েছে। অনেক মানুষ আছে এই ধরনের আচরণ, আছে না নাই? মানুষ শোনো, এই চোখ যে আছে, এই চোখেরও জেনা আছে, যে নারীকে দেখা নিষেধ, অথচ অনেক মুরব্বী হয়ে গেছে, তারপরে অন্য নারীর রাস্তায় যাওয়া দেখলে পরে অনেক খুন বড় তাকায় থাকে। চোখটা দেখলেন, চোখের গুনাহ, এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। মন দিয়ে কল্পনা করলেন, এই মনের দিলের জেনা হবে। পা দিয়ে হেঁটে গেলেন ওই অন্যায় করতে, পায়ের জেনা হবে। হাত দিয়ে ধরলেন, হাতের জেনা হবে। কান দিয়ে আজেবাজে শুনলেন, কানের জেনা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ মানে তোমার শ্রবণ শক্তি, যাদের শুনি, ওয়াল বাসার দৃষ্টি শক্তি, যাদের দেখি, ওয়াল ফুয়াদ অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেক জিনিসই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রশ্নের সম্মুখীন হওয়াই লাগবে। এটা আল্লাহ পাকের কথা। তাহলে ইসলাম শুধু নামাজ পড়ে গেলাম না, কিন্তু ইসলাম আপনার আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা দেখা যাবে না, আপনি দেখবেন না। শরীয়তের একটা নীতিমালা দিয়েছে, সীমা রেখা দিয়েছে, সীমা অতিক্রম করলেই তাকে জাহান্নামে যেতে হবে। এটা সোজা হিসাব। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন।
তিন নম্বর হলো ডাকদা বললেন, এই লোকেরা নারী আর পুরুষরা জেনা করেছিল, জেনাকারীদেরকে জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি পেতেই থাকবে। সুতরাং খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা শাস্তি পাইতে থাকবে। ঠিক আছে, এটাও বুঝলাম, কিন্তু আর একটা জায়গায় দেখলাম রক্তের নদী, সেখানে হাবুডাবু করে যখন সাঁতরাতে সাঁতরাতে সামনের দিকে আসতে থাকে, কিন্তু পারে একজন দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, পাথর মারে আবার ছিটকে চলে যায় ওই লোকটাকে। আর রক্তের নদী বান কেন? ডাকদা বললেন, যেই লোকটা রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে, এই লোকটা হলো সুদখোর, দুনিয়ার জীবনে সুদের ব্যবসা করেছে, কিস্তি তুলছে, জন্মের খাওয়া খাইছে, সুদের সাথে তার সম্পৃক্ত ছিল, টাকা লাগায়া টাকা কামাই করে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তার মধ্যে ছিল। সুতরাং ওই ব্যক্তি রক্তের নদীর মধ্যে এইভাবে সাঁতরাতে সাঁতরাতে কিয়ামত পর্যন্ত না, বরং কোন সময় তার জন্য পার পাবে না, এভাবে শাস্তি পেতে থাকবে। মুসলমান ভাইরা আমার, যেহেতু সুদ হারাম, যদি কোনো মানুষ সুদ খায়, হারাম খায়া যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মক্কা মদিনায় যায়, তবু কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও যত ইবাদত করুক, আল্লাহ একটা সেজদাও কবুল করবে না। হাদিস কোরআন বলতেছি, একটু অবজারভেশন করেন, ভালো করে একটু চিন্তা করেন। দুনিয়া থেকে তো যাওয়াই লাগবে, কিন্তু থাকার জায়গাই নাই, থাকার জায়গাই নাই। এই জন্য একটু অবজার্ভ করেন, একটু চিন্তা করেন। তাফাক্কুর সাআ খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। একটা ঘন্টা যদি মানুষ দিন নিয়ে, ইসলাম নিয়ে, পরকাল নিয়ে চিন্তা করে, ৬-১০কে ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এই চিন্তা করবো কখন? মেয়েরাও দেখেন, এই যে ঈদ গেছে, বাদাম উড়াইয়া চলতেছে, ব্যানে আর জায়গা নাই, কোন দিকে জায়গা নেই, বাদাম উড়াইয়া চলতেছে। আমি আরো আশ্চর্য হই, এখনকার মেয়েরা আর পুরুষের বাজার পছন্দ করে না, মহিলারাই বাজার করে। এখন দুপুরে এবারের মতো জায়গায় দেখবেন ঢোকা যায় না মহিলার তাপে। মাইসিয়া বাজারে যায়, একদিন ডিপ খাইছে আমি, এনজিও টেনজিও হয়েছে না অনেক, বিভিন্ন ধরনের মহিলারা এখন বাজারের মধ্যে ঢুকছে। আমি মৌলবি সাহেব গুতা খাইছি একদিন, আমার তো লজ্জায় বাসি না। এখন মহিলারা বেলকুচি তো মার্কেটেই ঢোকা যায় না। আগে দেখছি মা বোনেরা কত আদব কায়দা ছিল, লিহাজ ছিল আগের জামানা। আমি আমার দাদিকে দেখছি, আমি তো ছোট, আমার তো বয়স কম হইল না। দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, ৭২-এ আমার জন্ম হয়েছে, তাহলে ৫২-৫৩ বছর কিন্তু আমার হয়েই গেছে। তাহলে আমার এই জীবনে আমি দেখছি, আগে যারা বিয়ে করেছে, বাপ মার সামনে জামাই বউ এক জায়গায় দাঁড়া থাকে, কথাও কয় না, লজ্জা পাইতো। ঠিক, লজ্জা শরম হচ্ছে ইমানের একটা অংশ। যার লজ্জা নাই তার ইমান নাই, সোজা হিসাব। আজকাল লাজ লজ্জা সব হারিয়ে ফেলছে। আমার আপনার বউ অন্য পুরুষের সাথে ঠেলাঠেলি করে ভ্যানে ওঠে, আপনার লজ্জা করে না? আপনার পর্দা বলতে কিছু নাই? আপনার কি আদর্শ বলতে কিছু নাই? আপনার কি এখানে ব্যক্তিত্ব নাই? আপনার কি পার্সোনালিটি নাই? আমার বউ আর একজনের সাথে ঠেলাঠেলি করে ভ্যানে উঠে যাবে কেন? আগে দেখছি রাত করেও যদি যাইতো স্বামী স্ত্রী, স্বামী আগে হাড়ি কিনে গেছে, স্ত্রী অনেক পিছনে গেছে। এটা আমার আগের দেখা, আমার চোখ দিয়ে আমি দেখেছি। হ্যাঁ, আর এখন হাতে হাত ধরে যায়, কান্দে দিয়ে যায়, মানে আমার জামাই আছে আর কারো জামাই নাই। বেহায়াপনা মহিলা কোথাকার। না, আমাদের অঞ্চলে মেয়েরা ভালো, আর পিড়েশ্বরের মেয়েরা আরো ভালো, এরা বাজারে ঘাটে যাই না। আমার মা বোনদের বলি, মায়ের আমার বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য কাপড় চোপড় যাই হোক এনে দেয়, হয়তো আপনার পছন্দ হয় নাই, কিন্তু স্বামীকে বুঝতে দিয়ে না, অপছন্দ হওয়া সত্ত্বেও যদি সাদরে, সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে, যদি খুশি মনে যদি স্বামীর সেই দেওয়া কাপড় চোপড় হাদিয়াটা যদি আপনি নিতে পারেন, নবীজি বলেছেন ওই মহিলাটা নবীদের স্ত্রীর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি কোন তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন গেল রে, শান্তি পাইলাম না, চিৎকার মারতেছে, তোমার সাথে বিয়ে হয় তুমি পাইতে সালাই না দিছে, এইটা কাপুর হইলো, তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই গেল। এরকম করবেন না। আপনার স্বামী আপনাকে এনে দিয়েছেন,
হাদিয়া তার পছন্দ মতো আপনি নেন, এটা পছন্দ হয় না এটা বুঝতে দিয়েন না। তা রসুল বলেছেন যে এই মেয়েটা নবীদের স্ত্রীর সঙ্গে জান্নাতে যাবে। আর এখনকার মহিলা দেখবেন যে বিলাপ করে কান্নার সাইজ কি, বিলাপ করে কান্দে, অথচ রসুল নিষেধ করেছেন বিলাপ করে কান্না। কান্না অনেকে কান্দের ঘর লেপে এইরকম করে, আমার এইভাবে মইল রে, আছে না? হ্যাঁ, অনেক আছে। এভাবে কাঁদবেন না, আপনি কাঁদতে পারেন, আওয়াজ হবে না, সেটা আপনার চোখ দিয়ে পানি আসবে যে এই সন্তান যেমন মারা গেছে আমাকেও তো মারা যেতে হবে, এই সন্তানকে কবরে রাখলাম আমাকেও কবরে যেতে হবে। সব মারা যাওয়ার কিন্তু সমান মানে ব্যথা হয় না, ঠিক না? যেমন একটা বাচ্চা হয়ে সেরেই মারা গেছে, তার জন্য কি অত মায়া লাগবে না, কিন্তু হওয়ার পরে 10 বছর লালন পালন করার পরে মারা গেছে, তাহলে মায়া বেশি হবে না কম হবে? আচ্ছা, এই 10 বছর পরেও না, এই ছেলেটাকে লেখা পড়া করায় MBBS ডাক্তার বানাইছে, তখন মারা গেছে, তখন আরো কষ্ট বেশি হবে না কম হবে? আরো বেশি হবে। একটা স্তর বিন্যাস আছে সম্মানিত ভাইরা। এই জন্য আল্লাহ রসুল একবার যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, দেখলেন একজন মহিলা বিলাপ করে এভাবে কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, মা এভাবে বিলাপ করে কান্নাকাটি করতে নাই। মহিলা নবীকে দেখে নাই, নিচের দিকে তাকাই বলতেছে, এই মেয়ে তোমার কাছে তুমি যাও, কারণ নসিহত চাই না। নবীজি ওখান থেকে চলে গেলেন। এই কথাটা শুনেছিলেন একজন সাহাবী, কাছে এসে বললেন, ও মা তুমি কারে এইভাবে শব্দ উচ্চারণ করলে? যিনি ছিলেন বিশ্ব মানবতার কল্যাণকামী একজন মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে দেখবেন ওই মহিলাটা সন্তান মারা গেছিল, তো এজন্য বিলাপ করে কাঁদতেছিল, কিন্তু ছোট বিপদ যখন এটা ছিল, কিন্তু এর চেয়ে যখন বড় বিপদ আসে তখন কিন্তু ছোট বিপদ বিলে যায়, ঠিক না? তখন ওই সময় তো তারা রসুলকে, সাহাবীরা এমনকি যারা ঈমান আনছে, জীবনের চাইতে, ছেলে সন্তানের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে, সম্পদের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, এটা হলো ঈমানের শর্ত। সুতরাং যখন দেখলো রসুলকে এই কথা বলেছি, তোমার কাছে তুমি যাও, নসিহত করতে এসো না, তাহলে সন্তান মরার কথা ভুলে গেল, তুমি পেরেশান হয়ে গেল। নবীজি কোথায় তাকে খুঁজলেন? বেশ কয়েকদিন পরে আল্লাহর রসুলের সর্বকনিষ্ঠ সন্তান ইব্রাহিম দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে নবীজি কাঁদতেছিলেন। ওই মুহূর্তে মহিলাটা তারে পেয়ে বসলো, ডাক দিয়ে সালাম দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, সেদিন আপনি আমারে, যদিও আমি আপনাদের দেখেছিলাম না, সেদিন আপনি আমারে বলেছিলেন কেঁদো না, কিন্তু আজকে তো আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনি কাঁদতেছেন। নবীজি বললেন, ও মা শোনো, আমি কাঁদতে নিষেধ করেছি, বিলাপ করে কেঁদো না। আপনি কাঁদতে নিষেধ করে না, কিন্তু বিলাপ করতে নিষেধ করেছি। সুতরাং সন্তান, আত্মীয় স্বজন মারা যাবে, কান্না আসবে, এটা তাদের প্রতি অবশ্যই মায়া, এটাও একটা ঈমানের অংশ। সুতরাং সন্তানের, আত্মীয় স্বজনের ব্যথায়, বিরহ বেদনায় চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আর্তনাদ করে না, চিৎকার করে না, বুক থাপড়ায় না, তুমি কান্দো, আমার এই সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমাকেও একদিন চলে যেতে হবে, কবর জগতে আমারে নামতে হবে, 5টা মঞ্জিল অতিক্রম করতে হবে। 1 নম্বর মঞ্জিল হলো মৃত্যু নামক মঞ্জিল, 2 নম্বর মঞ্জিল হলো কবর, সওয়াল জবাব আছে না নাই, 3 নম্বর মঞ্জিল হলো আমার ভাইরা হাসরের মাঠ, 4 নম্বর মঞ্জিল হলো আমার ভাইরা বিচারের সময় যে মিজান স্থাপন করা হবে, ডান হাতে আসবে না বাম হাতে আসবে। 5 নম্বর মঞ্জিল হলো পুল সিরাতের রাস্তা অতিক্রম করতে হবে। সুতরাং তোমার এই চোখের এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহর ভয়ে যদি ছেড়ে দাও, তাহলে জাহান্নামের আগুনে এমন গোটা পৃথিবীর যত পানি আছে, সাগর মহাসাগরে পানি দিয়াও নিবানো যাবে না। কিন্তু কোন ইমানদার মানুষ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দেয়, এক ফোঁটা পানির কারণেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা নির্বাপিত করে দিবে। আমার মুসলমান ভাইরা, সেই জন্য বলতেছিলাম, স্বপ্নের কথা মনে আছে তো আপনাদের? তাহলে 1 নম্বর, সারাশি দিয়ে চল উপড়াইতেছিল, এই লোকটা ছিল মিথ্যাবাদী। 2 নম্বর,
যেই লোকটাকে মাথা চূর্ণ বিচূর্ণ করতেছিল এই লোকটা ছিল আলেম, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই। 3 নম্বর হলো গর্তের মধ্যে তারা জেনাকারী নারী আর পুরুষ। 4 নম্বর হলো রক্তের নদীতে সুদখোর, এভাবে শাস্তি পেতে থাকবে। এরপরে 5 নম্বর বললেন মুরব্বী লোকটা বসা লোকটাকে, তিনি বললেন এটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আশেপাশে যারা বসে আছে, যারা টিপলন অবস্থায় শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারাই আশেপাশে বসে আছে। উপরে যে ঘরটা দেখলেন ওই ঘরের মধ্যে যারা ইসলামের জন্য দ্বীনের জন্য যারা জীবন উৎসর্গ করে শহীদ হয়ে গেছে, এটা হলো তাদের থাকার জায়গা। আর উপরে যেই ঘরটা আপনি যাইতে চাইলেন, যাইতে দিলাম না, ওটা হলো আপনার জান্নাতে থাকার জায়গা। সুতরাং আপনার দুনিয়া নামক হায়াত শেষ হয়ে যায় নাই, এই জন্য ওই জায়গা দেখালাম না। আর আমি হলাম জিব্রাইল আর উনি হলো মিকাইল। আল্লাহু আকবার বলেন। নবীজি এই স্বপ্নের কথা বলার পরে তাদের ভিতরে একটা আমূল পরিবর্তন চলে আসলো। সাহাবায়ে কেরাম কোনভাবে যদি অন্যায় হয়ে যেত আর দেরি করতো না, তওবা করে ফেলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেরি করতো না। ভুলে তো মানুষের অন্যায় হতেই পারে, ঠিক না? একটা গুনাহ হতেই পারে। আমি একটা হাদিসে পড়লাম যে একজন সাহাবী শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলেন। ধোকায় পড়ে তিনি একজন কৃতদাসীর সাথে সম্পর্ক করে একটা আড়ালে চলে গিয়া সেখানে জেনা সংগঠিত হলো। হওয়ার পরে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল যে আমি তো শয়তানের ধোকায় পড়ে এই কাজটা করে ফেলছি, এখন এর জন্য তো আমাকে জাহান্নামের শাস্তি পেতে হবে, আমি তো জাহান্নামের আগুনে সইতে পারবো না, এখন কি করা যায়? সারা দিন পেরেশানি, কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমি এই ভয়টা পেয়ে গেছি, আজকে আমার চেহারার অবস্থা দেখেন, আমার চেহারার অবস্থা দেখেন, সারা দিন পর্যন্ত আমি খানা খাইনি, আমি শুকিয়ে যাচ্ছি, আমি কাঁদতেছি, দেখেন কি অবস্থা, কি হয়েছে তোমার? ডাকতে বললেন, আমি শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েছিলাম, ধোকায় পড়েছিলাম। লোকটার নাম হলো মায়েজে আসলামী। নাম কি বলেন তো দেখি? মায়েজে আসলামী। তিনি ধোকায় পড়েছিলেন। নবীজি বললেন, ওয়াইহাকা, ওয়াইহাকা, তুমি দূর হয়ে যাও, ইরজিউ ফাস্তাগফিরুল্লাহি ওয়া তুবু ইলাইহি, তুমি দূর হও, দূর হয়ে যাও, তারপরে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। চলে গেলেন মায়েজে আসলামী। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমারে এই ব্যাপারে আপনি যা বলার আপনি বলেন, আমি কি করতে পারি? বললেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি যাও, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আবার চলে গেলেন রাস্তায়, তিনি পুনরায় আবার দৌড়া চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে শাস্তি হয় যাই হোক না কেন আপনি দিয়ে দেন, আমি কি করতে পারি? নবী আবার বললেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও যাও, তওবা করে ইস্তেগফার পড়ো। চতুর্থবার আবার চলে আসলেন। ওই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজে আসলামের যে গোত্রের লোকজন ছিল তাদের সাথে কথা বললেন আর বললেন, এই লোকটার মাথা কি ঠিক আছে নাকি? কয়, হ্যাঁ, লোকটা তো ভালো এবং মাথা ঠিক আছে। কয়, তাহলে এই অবস্থা? কয়, তাহলে ঠিক আছে, আমি তার সাথেই কথা বলি। মায়েজে আসলামকে কাছে ডাকলেন, বললেন, বলো তো তুমি। কয়, আমি অন্যায় করে ফেলেছি, এখন আমার সম্বিত ফিরে এসেছে, আমি এখন ইসলামের দৃষ্টিতে যে শাস্তি হয় সেই শাস্তিটা মাথা পেতে মেনে নিব, কিন্তু পরকালে জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ব্যবস্থা করেন, শরীয়তের শাস্তিযোগ্য অপরাধ করেছি আমি। ওই মুহূর্তে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা যাও, তাকে পাথর মেরে হত্যা করো। এই লোকটাকে নিয়ে গিয়ে সাহাবীকে মায়েজে আসলামীকে পাথর মেরে হত্যা করা হলো। নবীজি দাফন কাফন করলেন, সেখানে দোয়া করলেন। একদিন দুদিন পরে নবীজি ওই রাস্তা দিয়ে আসতেছেন, নবীজির পিছনে দুইজন সাহাবী আছে। ওই মুহূর্তে ওই সাহাবীরা একজন আর একজনকে বলতেছে, এই যে লোকটা যেই কবরের মধ্যে আমরা যে দাফন কাপড়ে শরীক ছিলাম, এই লোকটা অপরাধ করার কারণে কুকুরের মতো তারে পিটাইয়া হত্যা করে কবরে নামানো হয়েছে।
নবীজি এই কথা শোনার পরে মনটা খারাপ করলেন। কিছুদূর আগে আসার পরে নবীজি দেখলেন রাস্তার নিচে একটা মরা গাধা পড়ে আছে, আর এই গাধাটা সূর্যের আলো তার শরীরের উপরে পড়ে ঝলসে যাচ্ছে, পাওটা টান টান হয়ে উপরের দিকে উঠে গেছে। ওই মুহূর্তে নবীজি বললেন ওই দুই সাহাবীকে, ও সাহাবীদ্বয় শোনো, ওই যে মরা গাধা পড়ে আছে, তোমরা যাও ফাকুলা, তোমরা ওটা খাও, জি ফাতিল হিমার, এই মরা গাধাটা তোমরা খাও। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরা গাধাকে কখনো মানুষ খায়? নবীজি বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা খাইলা। বুঝলাম না। নবীজি বললেন, ওই যে মৃত্যু মানুষকে নিয়ে সমালোচনা করলে মরা গাধা খাওয়ার চাইতে অপরাধ। আর একটা হাদিসের মধ্যে পড়েছি, কোনো ভাই একজন আরেকজনের যদি গীবত করে সমালোচনা করে, আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ। আবার যেই লোকটা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, যাকাত তার ফরজ। 7.5 তোলা স্বর্ণ, 7.5 বড়ি স্বর্ণ সারা বছর দেওয়ার পরে যদি এই সম পরিমাণ অর্থ তার থাকে, তার উপরে যাকাত ফরজ, শতকরা 2.5 টাকা, আর লাখে 2.5,000, তার জন্য যাকাত ফরজ। এক। দ্বিতীয়ত, যদি আপনি এত নাও থাকে, 52 তোলার উপা যদি আপনি থাকে, যার দাম অন্তত 60,000 65,000 হতে পারে, এই অর্থ অনেক মানুষের ব্যাংক ব্যালেন্সও থাকে, ঘরেও থাকে, অন্য আসবাবপত্র অর্থ সম্পদ পণ্য নাই, এই পরিমাণ অর্থও যদি থাকে, তাও তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। তাহলে যাকাত কেন দিব? তুজাক্কিহিম ওয়া তুতাহহিরুকুম, যাকাত দিলে পরে আপনার মালটা শুদ্ধ হয়, হালাল হয়। যাকাত দিবেন না, পুরা মাল হারাম হয়ে গেল। হারাম খায়া নামাজ পড়লে আল্লাহর কসম নামাজ কবুল হবে না। সমাজে 50% লোকের যাকাত ফরজ হয়, কিন্তু 20% লোকও যাকাত দেয় না। হকের মাল দরিয়ায় ডোবে না, একটা কথা আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করতেছিলেন এইভাবে যাকাতের বিষয়ে। তখন একজন ইহুদি মহিলা পাশে দাঁড়ায় বক্তব্য শুনতেছিল। সে বড় ধনাঢ্যশীল একজন মহিলা ছিল। ওই দিন থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর ইহুদি হতে পারি, কিন্তু মুহাম্মাদের কথা সত্য, হকের মাল দরিয়ায় ডোবে না, আমি যাকাত দিব। সে যাকাত দেওয়া শুরু করলো। বাণিজ্য কাফেলা ব্যবসা করে দেখুন, অনেক কাফেলা চলে আসতেছিল, রাস্তার মধ্যে ডাকাতি করে অনেক মানুষ আহত করে, নিহত করে, অর্থ সম্পদ নিয়ে গেছে ডাকাতেরা। কিন্তু এই বৃদ্ধা মহিলাটা যখন বহাল তবিয়তে তার মদিনায় চলে গেছে, আমার ভাইরা, অন্যান্য যাদের ডাকাতি হয়েছে তারা বলল, তোমার কি ডাকাতি হয় নাই? কয় না, আমার জীবনেও ডাকাতি হবে না, নষ্ট হবে না, আমি তো মালের যাকাত দেই। কয় শোনো, আমি তো জানি না রাস্তার ভিতরে আমার যে সামনের যে উটটা ছিল, আগের আল যেই দিকে যায় পাশের হালো সেই দিকেই যায়। আমার যে বাণিজ্যের কাফেলার উট ছিল, এই উটটা সামনে ছিল, একটা পাথরের সাথে আঘাত লেগে এই উটটা আহত হয়ে বসে পড়েছিল, পিছনের সব উটটা দাঁড়ায় গেছে, তখন আর আসে নাই। এই উটের চিকিৎসা করতে দীর্ঘ সময় লেগেছে। ওই সময় তো তোমাদের ডাকাতি হয়েছে, ডাকাতি করে সব চলে গেছে। এরপরে চিকিৎসা করে আমি পুরা মালামাল নিয়ে মদিনায় চলে আসলাম। তার মানে আমার মালের যাকাত দিয়েছি, এর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিবেন না, আপনার নামাজ হবে না। বলে গেলাম, ফতোয়া দিয়ে গেলাম, যদি কেউ উল্টাইতে পারে আমাকে কোয়েল। মানে যাকাত, ওসরের যাকাত আছে, এগুলো মানুষ যাকাত দেয় না, জানেই না অনেকে। আবার যাকাত চাইতে আসলে গরিব মিসকিন 2-5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, বা নাই 1000 2000 দিল, আমার হয়ে গেছে, টাকা দেওয়া শেষ, টাকা দেওয়া শেষ হয়ে গেছে। এই যে ফিতরা আমরা কেন দিই? এটা ওয়াজিব। যে ঈদের নামাজে যাওয়ার আগেও যদি কেউ জন্মগ্রহণ করে, তারও ফিতরা দিতে হয়। কেন? কারণ এই ফিতরা দেওয়ার কারণে সারা মাস রোজা রাখতে গিয়ে আপনার অনেক ত্রুটি বিচ্যুত হয়ে গেছে। এই ফিতরার দ্বারা আপনার ত্রুটি মুক্ত করে দেন আল্লাহ তাআলা। আপনার সন্তান তো যে জন্মগ্রহণ করলো, সে তো রোজা রাখে নাই, ত্রুটি, কিন্তু তার উপরেও ওয়াজিব করে দিয়েছেন, যাতে করে এটা তুরা দুনাল ফাকিরা, মানে দরিদ্র পীড়িত মানুষদের জন্য এই অর্থ সম্পদ দিয়া এই ঈদের অনাবিল শান্তি কায়েমের জন্যই আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছেন।
আমরা কিছুই বুঝি না আজকে। ইসলাম ঘরেও নাই, বাইরেও নাই। এখন ঘরে ঘরে না, নামাজের খবর নাই। দেখবেন অনেক বাড়ির মহিলারাও নামাজ পড়ে না। ওই যে শয়তানের বাক্স আছে না ঘরের মধ্যে, শয়তানের বাক্স দিয়ে সিরিয়াল দেখতেছে, জি বাংলা, জি প্লাস, জি স্টার জলসা, বিভিন্ন ধরনের নাটক, থিয়েটার হয়, জি এই ধরনের হয়। এইগুলো দেখতেছে। দেখেন ঘরের মধ্যে শান্তি, তো শান্তি আনয়ন করে হলো ফেরেশতা, আর গজব আনে হলো শয়তান। শান্তি আনে ফেরেশতা, গজব আনে শয়তান। তাহলে এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে শয়তানের বাক্স। ঘরের মধ্যে আর শান্তি নাই, স্বামী স্ত্রীও শান্তি নাই, বাপ সন্তান তার সাথে মিল নাই, বাবার কথা সন্তান শোনে না, ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মিসগাইডেড। পুরুষের মধ্যে অনেক ঘুষ, এখনকার পরামর্শ, ঘুষ না হলে বিচারই করে না। না আপনাদের গ্রামে ভালো হইতে পারে, সবখানে সব জায়গায় এখন একই অবস্থা হচ্ছে। টাকা ছাড়া কিছুই বোঝে না, টাকা ছাড়া কিছুই বোঝে না। বাইরে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে যাই, এখানে অনুরোধ করি, পাও যদি আইগে দেন আমি পাও ধরমু, তাও দিনের পথে ফিরে আসেন। আমার বুঝে আসে না, এই পাড়ার মানুষগুলো যদি এসে একটু বসতো, তাও তো একটু দিনের কথাগুলো শুনতে পারতো। একটা হাদিস কোরআন শুনে হয়তো তার দিলের মধ্যে এটা ধরলো, একটু কথা শুনে যদি শরীরে ঝাঁকিও মারে, গাছের পাতা যেরকম বাতাসে ঝরঝর করে পড়ে যায়, আল্লাহর কথা শুনে যদি শরীর ঝাঁকি দেয়, তার জীবনে গুনাহ ঝইরা পড়ে যায়। সুবহানাল্লাহ। এটা মানুষ বুঝে না কেন? দিনের পথে আসতে হয়, কোরআনের পথে আসতে হয়। ঘরের মধ্যে থেকে টেলিভিশন সরান। আর এখন তো বড় মোবাইল দিয়ে তো মানুষ তো আজকে চরিত্র একটা শেষ করে ফেলছে। মানে এই মোবাইল, আপনি একজন আলেমও যদি হয়, এই মোবাইল আপনি এইরকম টানতেছেন টানতেছেন টানতেছেন, টানতে টানতে যারা ইন্টারনেট চালায় তারা বুঝতেছে, এমন হাবি জাবি উলঙ্গ ছবি চলে আসে, যেগুলো দেখলে পারে চোখের ক্ষতি, হ্যাঁ মনের ক্ষতি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মোবাইল হয় উপকারও হয়েছে, আবার মোবাইলের মাধ্যমে গজব, ফেসবুক একটা মহা গজব। নারী আর পুরুষের এই মোবাইল দিয়ে ইমুতে কথা বলে একে অপরের সাথে ভালোবাসা করে, তারপরে দেখা যায় বাপ মার মুখে চুনকালি লাগায় আউট হয়ে চলে যায়। এরকম আছে না? নাই? অনেক, অসংখ্য আছে। বিদেশির সাথে, দেশের মানুষ বিদেশের সাথে। দেখলাম সেদিন মালয়েশিয়া থেকে এক মহিলা চলে আসছে, ইংল্যান্ড থেকে চলে আসছে, অমুক দেশ থেকে চলে আসছে। কেন? বাপ মাকে সন্তুষ্ট রেখে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, কারণ আত্মীয়তার সম্পর্ক যাদের মধ্যে থাকবে না, বিচ্ছিন্ন করে দিবা, তাহলে পরকালে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো ভাইজান, অনেক কথাই আপনাদের সামনে বললাম, যে কথা আমি বলতেছিলাম আর 20 মিনিট কথা বলবো, তাই 11টা বাজবে। তাই মোটামুটি শুরু করছি বোধ হয় 9টায়, না 9:30, 9:30, 10, প্রায় এই তো, তাহলে 1.5 ঘন্টা হয়ে যাবে না? যথেষ্ট। আমি 1 ঘন্টা বলতে চাইছিলাম, এ মাইক দিয়ে আমি আধা ঘন্টাও বলতাম না, কিন্তু এলাকার মানুষ একটু খাতির আছেই ভাইয়ের সাথে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করব সম্মানিত ভাইরা, যে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেন। আমি হাদিসে পড়েছি, যখন কোনো মানুষ উজু করে ঘর থেকে বের হয়, মসজিদের দিকে যায়, যত জায়গায় কদম পড়ে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এবং যে জায়গায় পা পড়ছে ওই জায়গাটাই পরকালে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিয়ে তাকে জান্নাতে পৌঁছা দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাপোর্ট করেছিলেন, আল্লাহ প্রস্তাব পাঠাইছিলেন, এটা মাত্র 1 জায়গায় না, আমার জিজ্ঞাসা হলো আরো 1 জায়গায় প্রস্তাব পাঠাইছিলেন আমার আল্লাহ। যেদিন আল্লাহর রাসূল মক্কার লোকেরা তার সাথে ভালো ব্যবহার করলো না, তায়েফবাসীর সাথে তার একটা ভালো সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিল, তায়েফের দিকে চলে গেলেন, কিন্তু ওরা আত্মীয়তার মর্যাদা দিল না, আল্লাহর রাসূলের সাথে এমন দুর্ব্যবহার করলো, তাদের হাতের মধ্যে পাথরগুলো ছিল, ওই পাথরগুলো দেখে যে তায়েফের লোকেরা দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল তাকে মারার জন্য। নবীজি চোখের পানি ছেড়ে দেয়া কাঁদবে আর বলে, ও তায়েফের ছেলেরা রে, তোমরা পাথর মারবে আমারে, এত বড় পাথর আমারে মেরো না, শরীর তো কেটে যাবে। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে একবার গোসল দেওয়াইতেছিলেন,
গোসলের পানি গোসল করানোর সময় দেখলেন যে গোটা শরীরটা কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, এই যে আপনার গোটা শরীরে কালো কালো দাগ দেখা যায় কেন? আপনার কি ছোটবেলায় বসন্তের গোটা উঠেছিল নাকি? নবীজি কেঁদে ফেললেন। হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুল, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি পড়ে দাড়ি পর্যন্ত ভিজে গেল। আম্মা জান আয়েশা ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এমন কি প্রশ্ন করলাম যার কারণে আপনি কেঁদে ফেললেন? ওই মুহূর্তে নবীজি বললেন, আয়েশা রে শোনো, আমি যেদিন মক্কা থেকে তায়েফে চলে গেলাম, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা রে ওরা আমাকে পাথর মারল, আমার গোটা শরীরের মধ্যে পাথরগুলো বসে পড়েছিল, যার কালো দাগ আজও পর্যন্ত আমি নবীর শরীর থেকে মুছে যায় নাই। 3টা জায়গায় নবীকে এতই প্রচন্ড কষ্ট দিয়েছিল, তিনি বেহুশ হয়েছিলেন, আবার তারে তুলে আবার খোসা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এক জায়গায় পেটে খোসা দেওয়া হয়েছে। আল্লাহ নবী বসে পড়েছে, এতই ক্লান্ত, হুশ নাই। আমার ভাইরা ওই মুহূর্তে তারে খোসা দিচ্ছে, ফেরেশতারা পর্যন্ত কান্দে। ওই দিন আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলেন, রব্বুল আলামিন তোমার হাবিবকে কিভাবে শাস্তি দিচ্ছে তুমি দেখো না। আল্লাহ পাক সেই দিনও প্রস্তাব পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীকে বলো, যদি সে বলে তাহলে তায়েফের মাটি, তায়েফ সুদ্ধা, পাহাড় সুদ্ধা চাপা দিয়া গোটা তায়েফবাসীকে একবারে নিপাত করে দেওয়া হোক। আল্লাহ প্রস্তাব পাঠিয়ে দিলেন। জিবরাইল প্রস্তাব নিয়ে আসলেন। ওই আহত অবস্থায় নবীজি হুশ, কখনো হুশ কখনো বেহুশ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার অবস্থান দেখতেছেন, তবে শুনে রাখেন আল্লাহ প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি চান তাহলে আমি ফেরেশতা গোটা তায়েফ চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী তখন মিটমিট করে তাকায় বললেন, না না, আমি এটা বলতে পারি না। আজকে যারা আমার দেহের রক্ত বের করে দিল, ওরাই একদিন আমার জন্য জীবন দিবে। উহুদের যুদ্ধে তার প্রমাণ, বদরের যুদ্ধে তার প্রমাণ। আজকে যারা মারতেছে, আজকে যদি আমি বলি ওদেরকে ধ্বংস করে দেওয়া হোক, ধ্বংস হয়ে গেল, কিন্তু আগামীতে কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? আবার মুসলমান ভাইরা, নবীজি এইভাবে কষ্ট পেয়েছিলেন। নবীজি যখন শেষ জীবনে আমার ভাইরা চূড়ান্ত পর্যায়ে অসুস্থতার মধ্যে পড়েছিলেন, আল্লাহ রসুল এত অসুস্থ হয়েছেন, কখনো হুশ হারায় যায়। এদিকে সাহাবায়ে কেরাম, আমার ভাইরা সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষায় ছিলেন, নবীর জন্য অপেক্ষায় ছিলেন। ওই সময় কোন সময় হুশ, আবার কখনো বেহুশ। হুশ আসার পরে বলেন, আয়েশা রে, এখন কি তারা নামাজ পড়ে ফেলেছেন? কয় না। এরপরে কয়, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরলেন, নামাজ তখনও শুরু হয় নাই। তারা মনে করলেন হুজুর হয়তো সুস্থ হয়ে গেছে, এখন নামাজ আদায় করবে। কিন্তু না না, কোন অবস্থায় যখন তিনি হুশ ভালো করে ফিরে আসতেছিলেন না, নবীজি বলেন, আয়েশা রে, আবু বকর তোমার বাবাকে বলে দাও সে যেন আমার জায়গায় সেখানে দাঁড়ায় নামাজ আদায় করে দেয়। এই হুকুমটা পাওয়ার পরে হযরত আবু বকর সেই নবীজি যায় নামাজের পাড়া দিলেন, আর থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে যেন কান্নার রোল পড়ে গেছে মসজিদের ভিতরে। আরে আজকে থেকে মনে হয় নবীজির পিছনে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে বিশ্ব নবী এতই প্রচন্ড জোরে, এতই প্রচন্ড অসুস্থ হয়েছিলেন। একটু সুস্থ হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন যে, একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও লোকজনকে ডাকো, এই মসজিদে হাজির করো। নবীজি অসুস্থ মানুষ হয়ে মেম্বারে বসলেন আর বললেন, তোমরা যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো, ঋণ আমি যদি হই, তাহলে ঋণ মুক্ত করে দাও। হতে পারে আমি আর এই মেম্বার দ্বারা কথা বলতে পারবো না। নবীজির এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিলেন। ওই মুহূর্তে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, যার নাম হলো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার কাছে ঋণ আছেন,
কয় কি ঋণ আছি? ডাক দিয়ে বললেন উহুদের যুদ্ধে যখন আপনি ঘোড়া নিয়ে দৌড়াতে ছিলেন, ওই পিছনে পিছনে আমি দৌড়াইতে ছিলাম, আর উহুদের যুদ্ধে ঘোড়ার পিছনে চাবুক মারতেছিলেন, ওই চাবুকগুলো ঘোড়ায় না লেগে আমার পিঠে লেগেছে। সুতরাং আজকে সেই ঋণটা পরিশোধ করে দেই, আমি সেই আঘাতটা দিতে চাই। হযরত ওমর দাঁড়া গেলেন, সাবধান, নবীজি এত অসুস্থ, এই সময় তুমি যে কথা বললে হাত ভেঙে ফেলে দেওয়া হবে। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন না, নবীজি বলেন না না, আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ঋণ পরিশোধ না করবে আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকবে। সুতরাং ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, তোমার সাহাবী রে, তোমার যত মারার ইচ্ছা হয় আমাদের মারো, আমার নবীর গায়ে আঘাত দিও না। তারা কান্না শুরু করে দিল। ওই মুহূর্তে নসর বান্দা হয়ে হযরত সাদ ডাক দিয়ে বলেন, না না, অবশ্যই আমি তাকে আমি এই শাস্তি দিয়ে ঋণ মুক্ত করতে চাই। কয় ঠিক আছে, আমার পিঠে আঘাত করো। ডাক দিয়ে বললেন, এই ছড়ি দেওয়া হবে না, উহুদের যুদ্ধে লাল রঙের চাবুক ছিল আপনার হাতে, ওই চাবুকটা দিয়ে আপনি মেরেছেন, আমি ওই চাবুকটা চাই। ঘরের মধ্যে ফাতেমাও কান্দে, আয়েশাও কান্দে, এমন নিষ্ঠুর আচরণ কে করতেছে, কিন্তু নবীর নিষেধ, কেউ কিছু বলে সাহস পাচ্ছে না। ওই মুহূর্তে ঘরের মধ্যে থেকে সেই লাল রঙের চাবুকটা এনে দেওয়া হলো। এরপরে ডাক দেয়া বললেন, ঠিক আছে, আপনি এখন আঘাত করেন আমার পিঠে, আমাকে ঋণ মুক্ত করে দেন। ওই মুহূর্তে লোক সাহাবী ডাক দেয়া বললেন, হুজুর, উহুদের যুদ্ধে যেদিন আপনি আঘাত করেছিলেন ওই দিন আমার শরীরে কোনো জামাই ছিল না, আপনার শরীরের মধ্যে জুব্বা মুবারক এটা খুলে দেন। নবীজির এমন লজ্জা ছিল, 40 জন মহিলার যে লজ্জা তার চেয়ে বেশি লজ্জা ছিল আমার রসুলের। ডাক দেয়া বললেন, আমি তো মানুষের সামনে এভাবে খুলি না, এভাবে সতর্কটা আমি ঢেকে রাখার চেষ্টা করি, এভাবে তো আমি পুরুষ হইলে কি হবে, নারী যেমন পর্দা করে পুরুষের তো এরকম পর্দা আছে, একটু আড়ালে চলে যায়। আড়ালে যাওয়ার পরে নবীজি জুব্বাটা খুলে দিলেন, পিঠ থেকে তুললেন, ওই চাবুকটা চুমো দিয়ে আস্তে করে জমিনে রেখে দিয়া আল্লাহ রাসূলকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে পিঠের উপরে, গাড়ির পিঠে দুইটা নবুয়তি মোহর ছিল, ওর উপরে বারবার চুমা দিতেছিলেন আর বলতেছিলেন, ওগো আল্লাহ রাসূল, যেদিন ভুল ক্রমে আপনি আঘাত দিয়েছিলেন সেদিনই তো আপনি মাফ করে দিয়েছি, আমার তো এত বড় সাহস কি হবে তাই আপনার আঘাত দিব, আমার ইচ্ছে ছিল কৌশলে আপনার নবুয়তের মোহরটা আমি একটু চুমো দিব। নবীজি সাহাবীর পিঠে হাত দিয়ে বলে, সাহাবী রে, আমার নবুয়তের মোহরে চুমো দিয়েছ, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, নবী এত কষ্ট, চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছেন, কান্নাকাটি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। ওই মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির সাথে বাইরে থেকে কথা বলতেছেন, আপনি অনুমতি দেন। হযরত ফাতেমা বুঝতে পারে নাই, ডাক দেয়া বললেন, আমার আব্বা অসুস্থ, কে ডাকতেছে, চলে যাও। আল্লাহ রাসূল ডাক দিলেন, ফাতেমা রে, এমন আগন্তুক আমার বাড়ির মধ্যে এসেছে, স্ত্রী বিধবা হয়ে যায়, সন্তানগুলো ইয়াতিম হয়ে যায়, সে আসার পরে তোকে রেখে যায় না, কিন্তু এসে বলতেছে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করবো। এটা আল্লাহ বলেছেন, পৃথিবীতে কারোর জান কবজ করার জন্য কারোর অনুমতি লাগে নাই, শুধুমাত্র আল্লাহ অনুমতি দিয়েছে। আর আল্লাহ বলেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে জান কবজ করব, আর যদি না দেন ফিরে যাব। ডাক দেয়া বলে, না, আমি তা বলবো না, অনুমতি দিব। তবে শোনো, দীর্ঘ 23 বছর ধরে আমার কাছে যে জিবরাইল ফেরেশতা ওহী দিয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এই কথা বলতে বলতেই হযরত জিবরাইল আমিন চলে আসলেন, সালাম দিলেন আর বললেন, রাফিকুল আলা, আপনি কি প্রিয় বন্ধুর কাছে আপনি চলে যেতে চান না? ওই মুহূর্তে নবীজি বললেন, আমি তো চাই, কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছি, আমি তো চলে যাব, আমার ইয়াতিম উম্মত বেটা বেটির কি অবস্থা হবে, আমার উম্মতের খবর আমারে কে দিবে? ওই মুহূর্তে ডাক দেয়া বলেন, 1 বছর পর পর আপনার খবরে খবর দেওয়া হবে। ডাক দেয়া বলেন, না, আমার এটা হবে না। কয় 6 মাস পর পর খবর দিব। কয় তাতে আমি সন্তুষ্ট না। কয় 2 মাস পর পর, তা আমার কষ্ট হবে। এমন মুহূর্তে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হাবিব, আপনার উম্মতের চিন্তা করা লাগবে না, আপনি রাজি হয়ে যান, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আমার ভাইরা, মৃত্যুর সময় নবীজি তার
পরিবারের কারোর কথা বলেন নাই, একটা কথাই বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আমার যুবকদের পায়ে ধরে বলে যাই, বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের চরিত্রকে পরিশুদ্ধ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা যখন আসবে রাখবা, এরপরে মুরব্বীকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, তোমরা ভদ্র হও, সভ্য হও, তোমরা হাবিজাবি দেখে চরিত্রটাকে নষ্ট করে দিও না। মনে রাখো, তুমি যদি চরিত্রবান হও, আল্লাহর কসম করে বলতে যে হাদিসে এসেছে, সবচাইতে ভার হবে যে আমলটা, এইটা হলো সৎ আচরণ আর সৎ চরিত্র। এই আমলটা সবচাইতে বেশি বার হবে। এই জন্য অনুরোধ করে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। বাপ মার সাথে দুর্ব্যবহার করো না। স্বামী স্ত্রীর মধ্যে কখনো যেন মারামারি গরমিল না হয়। প্রত্যেক ঘরে যেন আল্লাহ পাক শান্তি কায়েম করে দেন। এই জন্য প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআন বেশি করে তেলাওয়াত করবেন। রাসূল বলেছেন, যেই ঘরে রাতের বেলায় সূরা মুলুক তেলাওয়াত হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, তার রিজিক রুজির অভাব হবে না, আর ময়ূরের পাখার মতো করে আশ্রয় দিয়ে তারে জান্নাতে পৌঁছা দিবে।